ফসলের মাঠ থেকে সরাসরি বিদেশ। লাউ, লেবু, বেগুনের মতো নানা কাঁচা সবজির কোনোটি যাবে ইউরোপের ভোক্তার পাতে, কোনোটির গন্তব্য মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের দেশীয় স্বাদের যোগান দিতে। তবে ইরান ইসরায়েল সংঘাতে এসব ফসল কিনে দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকরা। কেননা আকাশপথে পরিবহন বন্ধ থাকায় প্রধান রপ্তানি বাজার মধ্যপ্রাচ্যে প্রায় বন্ধ হয়ে গেছে সবজি রপ্তানি। অথচ গ্রীষ্মেই আমদানিকারক দেশগুলোতে এসব পণ্যের চাহিদা থাকে তুঙ্গে। টোটাল ইউরোপের 60% রপ্তানি আমাদের মধ্য ইউরোপের বাজারগুলো আমরা হারাই ফেলতেছি। ফ্লাইট না যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মাল পাঠাতে পারতেছি না। নতুন নতুন পটল বের হবে, আদার আইটেমগুলা যাবে। এই সময়ের সুযোগ নিয়ে এয়ার ফ্রেটটা যেন না বাড়ানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে $5.77 কোটি সবজি রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 26% বেশি। এসব পণ্যের প্রধান গন্তব্য সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ ইউরোপের বেশ কয়েকটি বড় দেশ। রপ্তানিকারকরা বলছেন, সৌদি আরবের জেদ্দা ও মদিনায় ফ্লাইট গেলেও রিয়াদে যাচ্ছে না। এছাড়া স্থগিত রয়েছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটও। নিয়মিতই বাতিলের তালিকায় অন্যান্য এয়ারলাইন্স যোগ হওয়ায় কমছে রপ্তানি। টরেন্টো, আর একটা হলো ইউকে, আর একটা হলো রোম, ইটালির রোমে। এই তিনটা দেশে খুব সামান্য সবজি যাচ্ছে, বাকি সবগুলা ডেস্টিনেশনে বাংলাদেশের শাকসবজি, ফলমূল গত 8 দিন যাবত রপ্তানি বন্ধ। ডেইলি প্রায় $50,000 মতো এক্সপোর্ট আমরা কিন্তু করতে পারতেছি না। এ অবস্থায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার ও উদ্যোক্তাকে একসঙ্গে কাজ করার তাগিদ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিছু সবজি তো চায়নাও যেতে পারে, চায়নারও কিছু কিছু এলাকা আছে। এইদিকে যদি আমরা কিছু বাজার ডেভেলপ করতে পারি, আমাদের আগে একটা সুযোগ ছিল, জাপানে কিছু ফ্লাইট ছিল, সেটা এখন বন্ধ। সরাসরি ফ্লাইট না হলে আবার সবজি পাঠানো ভালো হয় না। বর্তমানে মধ্যপ্রাচ্য, ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সবজি রপ্তানি করে প্রায় 200টি প্রতিষ্ঠান। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।